নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। আমার একটা ছোট্ট ব্লগে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই। আগে দুটো পর্ব গিয়েছে এই দার্জিলিং সিরিজের। সেখানে আমি সোনাদা মনেস্ট্রি সম্বন্ধে এবং কালু রিনপোচে সম্বন্ধে কিন্তু অনেক গল্প করেছি তোমাদের সাথে। এবার বলছি সোনাদাতে আমরা কোথায় ছিলাম। সোনাদা কিন্তু দার্জিলিংয়েরই একটা অংশ। দার্জিলিংয়ে ঢোকার বেশ কিছু আগেই আমরা সোনাদা স্টেশন দেখতে পাই, মানে আমাদের টয় ট্রেনের স্টেশন। তো এই সোনাদাতেই গাড়ি করে দেখতে পাচ্ছ একটা গলির মধ্যে দিয়ে একটু নিচের দিকে নামছি। অনেক সরু রাস্তা। এই নিচের দিকেই একটুখানি, মানে মেন রোড থেকে জাস্ট একটু নিচের দিকে নামলেই ঋষিকেশ হোমস্টে। এই হোমস্টেতে আমরা ছিলাম। খুব সুন্দর একটা হোমস্টে। সব থেকে সুন্দর এই ঋষিজি এবং তার মায়ের ব্যবহার, মানে এত সুন্দর, এত আপন করে নেন পাহাড়ের মানুষরা আমাদেরকে, যে সেটা না গেলে, তাদের সাথে না থাকলে সত্যিই বলে বোঝানোর মতো নয়। তো আমরা ঋষিজির ওই ঋষিকেশ হোমস্টেতে ছিলাম সোনাদাতে, আর আপনাদের সাথে দেখাবো কেমন রুমে আমরা ছিলাম। চলুন দেখে নিই। ভীষণ সুন্দর একটা রুম। আমি গ্রামের মেয়ে এবং বিয়ে হয়েছে কলকাতাতে, পড়াশুনোও বেশ কিছুটা আমার কলকাতাতে। তবে এর আগে আমি এমন এটিক রুমে ছিলাম না কখনো। এই প্রথমবার আমার থাকা পাহাড়ের কোলে এমন সুন্দর একটা রুমে। ভীষণ সুন্দর। চলুন দেখে নিই ভিতরটা। এই ঋষিকেশ হোমস্টেটার যোগাযোগ আমরা পেয়েছিলাম সৃজনাদির কাছ থেকে। সৃজনাদির ভাইয়ের হোমস্টে এটা, এবং সৃজনাদির অনেক হোমস্টে আছে দার্জিলিং এবং তার আশেপাশের সমস্ত অফবিট জায়গাগুলোতে। अच्छा, क्या नाम है आपका? यांकी डोमा तमांग। यांकी डोमा तमांग। ओह, कैसे हो आप? চুলটা তো কি সুন্দর করে বাঁধা হবে। कोई देखी देखी। बैठो। कि क्यूट ना। क्यूट बेबी। अब बैठो। आओ। भैया है, खेलना है? চলে আসি কি শিগগির নেবে, আয় খেলবি, আয় নিচে নিয়ে যাবে, বল খেলবে। ওটা বিল্লি है ना नीचे एक। এই দার্জিলিং পর্বে শিলিগুড়ি থেকে প্রথমেই কিন্তু গাড়ি করে চলে আসা হয়েছিল এই সোনাদাতে ঋষিকেশ হোমস্টেতে। এই দার্জিলিং পর্বের অনেকগুলো পর্বই তোমাদের সাথে শেয়ার করব আমি গল্পের মাধ্যমে, যে কেমন ঘুরেছিলাম, কোথায় কোথায় গিয়েছিলাম সেই গল্প। তো এই এটিক রুমটা তো তোমাদেরকে দেখালাম ভিতর থেকে যে কেমন দেখতে। এই রুমের একটু ব্যাক সাইডে যদি যাই, তো সেই জায়গাটা থেকে পাহাড়ের খুব সুন্দর একটা দৃশ্য, এবং সকালবেলায় গ্রামের দিকে যেমন মোরগ ডাকে তেমন মোরগের ডাক, তারপর একটা ঝর্ণার আওয়াজ। দূরে আছে ঝর্ণা, তখনও বুঝতে পারিনি ঝর্ণাটা কোথায়, পরে অবশ্য গিয়েছিলাম এবং তোমাদের সাথে নিশ্চয়ই গল্প করে সেটা শেয়ারও করব, ছবি দেখাবো। তো
তো সেই ঝর্ণার আওয়াজটা আসছিল, বেশ শান্ত পরিবেশ। পাহাড়ের গ্রামগুলো এত সুন্দর হয়, ওই প্রকৃতির ভালোবাসার টানে বারবার আপনার মনে হবে যে পাহাড়ে যাই। যে সময়টা কাটিয়েছিলাম সেই সময়টাকে আরও আর একবার উপভোগ করি। প্রকৃতি এতটাই সুন্দর যে একবার প্রকৃতিকে যারা ভালোবেসে ফেলে তারা বারবার সেই টানে ফিরে যায়, সেটা সমুদ্র হোক বা পাহাড়। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, কিন্তু ওই যে দূরে পাহাড়গুলো রয়েছে, কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে আমি জানি না, তবে আমি চোখ দিয়ে দেখতে পেয়েছিলাম। সেটা হচ্ছে সুখিয়া পোখরি, মিরিক, মানেভঞ্জন, ওই দিককার যে জনবসতি এবং ওই দিককার যে রাস্তা, সেগুলোই কিন্তু ওইখানে ছাদে দাঁড়িয়ে ওই পাহাড়গুলো দেখা যাচ্ছিল। এবং রাতের বেলা বেশি বোঝা যায়, যখন আলো জ্বলে, রাস্তা দিয়ে গাড়ি যায়, তখন খুব ভালো করে বোঝা যায় যে দূরে টিমটিম করে জ্বলছে। সকালবেলার ব্রেকফাস্ট তরকারি এবং লুচি আর কি, পুরি যেটা, তো এটা ছিল সকালবেলার ব্রেকফাস্ট। খুব সুন্দর পরিবেশ, আর সব থেকে সুন্দর ওই যে বললাম পাহাড়ের মানুষগুলোর ব্যবহার, এত আপন ওদের ব্যবহারে। ওই কটা দিন এত আত্মীস্য থাকে যে মনে হয় চলে আসার পরেও ফোন করে যোগাযোগ রাখা, যে কেমন আছেন জানা। আর পাহাড়ের সব থেকে সুন্দর ওদের বাড়ির গাছগুলোতে এত ফুল হয়, সব কিছুই জল বাতাসেরই ব্যাপার। যে ফুলগুলো ওখানে হয় পাহাড়ের কোলে বা পাহাড়ের কোলে থাকা বাড়িগুলোতে, সেই ফুলগুলো আমরা এখানে লাগালেও খুব একটা বাঁচাতে পারি না। তার কারণ ওইটাই, পরিবেশ, হাওয়া বাতাস, এখানকার ওয়েদার ওখানকার ওয়েদারের মধ্যে অনেক পার্থক্য। খুব সুন্দর একটা এটিক রুমে আমরা ছিলাম এবং এত ভালো লাগা ছিল ঋষিকেশ হোমস্টেতে। আপনারা গুগল করলে অবশ্যই দেখতে পাবেন এবং রেটিংও দেখতে পারবেন। এদের ব্যবহার এত ভালো, এনাদের ঋষিদা, তারপর ওনার মায়ের ব্যবহার, নিজে হাতে করে অর্গানিক সবজি যা ওরা চাষ করে সেই সবজি দিয়েই ওরা রান্না করে আপনাদেরকে খাওয়াবে। हाँ उठ गए हैं, ऋषि जी आ गए। টাইম টু টাইম এসে এসে জিজ্ঞাসা করে যাচ্ছেন যে আমাদের কি প্রয়োজন। है सिस्नो का दाल, हम लोग ये खाते हैं कभी कभी, क्योंकि ये खाने से जो हमारा अंदर बाल बाल जाता है ना, कभी कभी खाने में वो सब निकल जाता है। और इससे क्या होता है, प्रेशर, हाई प्रेशर लो होता है। ये दवाई भी है। ओके ओके ओके, अच्छा, सिस्नो पत्ता है कोई? ये पत्ता होता है, इसको तोड़ के बनाना पड़ता है थोड़ा लहसुन के साथ। इसमें तेल वेल कुछ भी नहीं डालता है। अच्छा अच्छा। और एक साग बनाया आप लोग के लिए, राई साग। ये तो आप मालूम होगा आपको। नहीं, ये दाल है, दाल। ये है राई का साग और इसका जड़। हम लोग उसका जड़, इसमें इसका जड़, इसमें हम लोग खाली प्याज और टमाटर दे के बनाते हैं, हल्दी उर्दी कुछ भी नहीं डालते। अच्छा 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 ओके। अरे ये तो आलू भाजा, आलू भाजा, अरे ये ये क्या- बच्चे ये के किस चीज़ लिए सिलाम का अचार, वो है। हाँ, ये सिलाम किसका? का, सिलाम, सिलाम बोलता है ये। अच्छा हम लोग ये सिलाम विंटर में होता है, ये अच्छा यही का है। और इसको भून के पीस के बनाते अरे हैं। वाह वाह वाह। दही है, वो दही है। थैंक यू। ओके, राइस है, गर्मा गर्म राइस। अच्छा ले लीजिए। ये राइस आप लोग है, का खाना हो गया? अभी खाएंगे। देखिए राइसটা দেখা। ये देखो। सिलामेर अचार। नेपाली चिकन, इसमें क्या आलू भाजा? রসগোল্লা, अरे वाह। ফাটাফাটি রসগোল্লা এন্ড দই। এইগুলো ছিল তো আমাদের দুপুরের লাঞ্চ। আর তারপরে একটা লম্বা ঘুম দিয়েছিলাম, তার কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম। তারপর সন্ধেবেলায় সোজা চলে এসেছি, মানে আসতে কোথাও হয়নি, দরজার বাইরেই জাস্ট ছাদের ওই জায়গাটাতেই একটা চওড়া করার মতন একটা বাসন, তার মধ্যে বেশ কিছু কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে গেল এবং আমাদের চারপাশে চেয়ার পেতে দিয়ে গেল। আমরা বেশ আগুন পোয়াচ্ছি, বিহু বাবা গান শোনাচ্ছিল।
পাহাড়ে গেলে যারা সঙ্গীত শিল্পী হয় না তারাও কিন্তু একটু শিল্পী হয়ে যায়। আসলে পরিবেশটাই এত সুন্দর, মনটাকে শরীরটাকে বোধহয় রিল্যাক্স করে দেয় এবং তখন ওই ভালো লাগার ওই উপভোগ করবার অনুভূতিটা একটা অদ্ভুত থাকে। সকালে তোমাদের সাথে গল্পে আলাপ করালাম ওই পুতুলটা, এদের বাড়িতে একটা ছোট্ট পুতুল ছিল। ওর মার সাথে ডিসকাস করে নিচ্ছে ও স্কুলে যে কবিতাটা শিখেছে ও সেইটা গান করে শোনাবে কিনা। ওর নাম ইয়াঙ্কি ডোমা তামাং, এত মিষ্টি ছিল। হাততালি দাও, হাততালি দাও। মামা বন্ধ করো ওটা। কি সুন্দর করলা দেখো। দেখো ইয়াঙ্কি ডোমা তামা आ गया। गीत का था आपा सिंह के पे गीत गायो। ओका जो पसंद है वो करो, जो पसंद है। এই ये लेके जाबो स्वेटर पड़ा है देखे। ऐसा गान चला। গান চালিয়ে गान गाइছে। देखिए बुट्टे सारी छपके पारी मल्लू मल्लू को झूले दो सीमा बसी तिमी ये दा। তা আমার এখান থেকে ভালো লাগছে, দেখা যাচ্ছে না। দাঁড়াও না, ঠিক আছে। সারি এসা জিতুল থো ওহনা লাগে কি সারি এসা। একটা নেপালি গান শোনাচ্ছিল আমাদেরকে ইয়াঙ্কি, এত মিষ্টি লাগছিল পরিবেশটা। আমরা এইভাবে রাতটা কাটালাম ওখানে। একদিন ছিলাম, মানে পরের দিনও ছিলাম, কিন্তু রাতটা আর ছিলাম না। পরদিন আমরা কোথায় গিয়েছিলাম সেই গল্প শুনতে কিন্তু তোমাদের আমাদের সাথে থাকতে হবে পরের পর্বে। আমি পরের পর্বে মন্দাহাটা গিয়েছিলাম আর রেনবো ফলস গিয়েছিলাম, সেই সমস্ত সব গল্প তোমাদের সাথে করব।